প্রতিদিন তো সকাল সকালই পুজোটা দিয়ে নিই। আজ আর সকাল সকাল পুজো দেওয়া হয়নি, কারণ আজ আদিত্য জেনারেল শিফটে অফিস গেছে। তো সকালের দিকে ওকে রুটি ছোলার ডাল করে দিয়েছি। জেনারেল শিফটে অফিস গেলে 9টার মধ্যে বেরিয়ে যায়, কিন্তু আজ 9টা 10-15 নাগাদ বেরিয়েছে। তারপর ওদিকে মেয়েও উঠে গিয়েছিল, তো মেয়ে উঠে যাওয়াতে তাকে খাওয়াতে হলো। তো বেশ কিছুটা সময় তখন চলে গেল। তার উপরে বেশ কিছু কাচাকুচি ছিল, তো সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তাই ঠিক করলাম কি দুপুরে রান্নাবান্নাটা করে নিই, করে নিয়ে তারপর স্নান করব। দুপুরে রান্নাবান্না করে নিয়ে আমি স্নান সেরে নিলাম। তবে ভাত ডাল আর ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, ওটা মেয়ে খাওয়ার জন্য করেছি। আমি আর ভাত খাবো না আজকে, আসলে রাতে ভাত করব, তো তাই আজকে দুপুরে আর ভাত খেলাম না। আসলে দুবার ধরে ভাত খেতে আমার ঠিক ভালো লাগে না, আর আমি ভাত খেতে খুব একটা পছন্দও করি না। যেদিন রাতে ভাত করি সেদিনকে দুপুরে আর ভাত খাই না। আজকে আদিত্যের অফিস ক্যান্টিনে বিরিয়ানি হবে, আর এখানকার বিরিয়ানি তো ঠিক খাওয়া যায় না, তো ও একেবারেই খেতে পারে না। তাই ওকে বলেছে কি তুমি দুপুরে রুটি খেয়ে নিও অফিসে, আর রাতে আমি ভাত করব। আমি এদিকে ক্যামেরা অন করে পুজো করছি, আর ও ক্যামেরার সামনে গিয়ে বলে দিল মাম্মি আমি পুজো করছি। দিন দিন খুব দুষ্টু হচ্ছে। তো একদিন তো আমি বাড়িতে একটা ভালো জামা পরেছিলাম, তো ওটা দেখে আমার মেয়ে বলছে কি তুমি কি ভিডিও করবে নাকি যে এই জামাটা পরেছো। তো সারাদিন বক বক করতেই থাকে আর নানা রকম প্রশ্ন করতেই থাকে, আর আমি উত্তর দিতেই থাকি। তো এই করেই আমাদের দুজনের সময়টা বেশ ভালোই কেটে যায়। তো নিজের জন্য 2টো রুটি করে নিলাম, আর সকালে ছোলার ডাল ছিল, আর মেয়ের জন্য আলু ডিম দিয়ে যে ভাজা করেছিলাম ওটাও একটু অল্প ছিল, সেটাও নিয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আবার মেয়েকে নিয়ে নিচে গেলাম। আসলে প্রতিদিন আমার মেয়ে দই খায়, আজকে আর দই বাড়িতে নেই, তাই নিচে গেলাম দোকান থেকে একটা দই নিয়ে আসতে। টক দই খেতে ভীষণ ভালোবাসে, পেটের একটু সমস্যা হয় মাঝে মাঝে, তাই ডক্টর বলেছে কি প্রতিদিন দইটা দিতে। প্রতিদিনই দইটা দেওয়ার চেষ্টা করি, ভাত খেয়ে নিয়ে দইটা খাই প্রতিদিন। 2টো করে দই কিনে রাখা থাকে। আজ দই ছিল না, আমাদের সোসাইটির নিচে একটা দোকান আছে, তো সেখানে দই পাওয়া যায়, তো সেখানে গিয়েছিলাম দই আনতে। তো যাই হোক, এখনকার মতন টাটা, বাই বাই।